বন্ধুরা দেখো, খুবই মজাদার ছোলার ডালের এই যে লাড্ডু। তো অতি অল্প সময়ে খুবই টেস্টি একটা লাড্ডু বানানো যায়। তো দেখো এই যে ভেতরটা কত সুন্দর। তো যারা বিনা পরিশ্রমে প্রশংসা পেতে চাও তাদের জন্য এই রেসিপি। চলো দেখে আসি কিভাবে রেসিপিটি তৈরি করা হলো। বন্ধুরা আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে এই যে ছোলার ডালের লাড্ডু রেসিপি। তো আমি 2 কাপের মতো বা 1.5 কাপের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো এটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিব। তো বন্ধুরা দেখো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা পারলে পাটায়ও এটা করতে পারো। তো দেখো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, আর কিছুই দেব না, জাস্ট লবণটা দিয়ে লবণটা এর গায়ে মাখিয়ে নিয়ে এই যে মাখিয়ে নিয়েছি। তো দেখো আমি এই যে মাখিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে আমি তেল দিয়ে দেব। তো দেখো শুধু আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কিছুই দেব না। এখন এগুলো এই তেলের মধ্যে একটু একটু করে নেব আর তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাও গরম হয়ে গেছে। তো এইভাবে করে এই চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এভাবে করে দিয়ে দেব। এই যে সবগুলো এভাবে দিয়ে দেব। তো এগুলো এখন আমি একটু উল্টে পাল্টে নেব। এই যে এগুলো সব এবার উল্টে দেব। এই তো সবগুলো উল্টে নিয়েছি। তো আরেক পাশ হওয়ার অপেক্ষায় থাকতে হবে। তো দেখো বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গেছে। তো এরকম একটু একটু কাঁচা কাঁচাই রাখতে হবে। তো এগুলো আমি সব এখন একটা একটা করে উঠিয়ে নেব। এই তো আমি আবারও একটু একটু করে ভাজা এরকম দিয়ে দিচ্ছি, ভাজতে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো এখন নামিয়ে নেব। তো দেখো সব ভাজা হয়ে গেছে, এই যে কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এগুলো এখন আমি এই যে এই ব্লেন্ডারে এখানে আবারও একবার ব্লেন্ডার করে নেব। তো বন্ধুরা দেখো এই যে ব্লেন্ডার করে ফেলছি। তো এগুলা এরকম ঝুরঝুরা থাকতে হবে, একটু গুটি গুটি ভাবের মতো থাকতে হবে। তো চলো এবার দ্বিতীয় স্টেপে চলে যাই। তো এই যে একটা ফ্রাই প্যানটা আবার ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপের মানে একটু কম 1 কাপ চিনি নিয়ে নেব, আর 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। এই যে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। দেখো এখন হচ্ছে 4-5টা আমি এলাচ দিয়ে দিলাম। তো এখন 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। তো এই চিনি আর ঘিটা এখন একটু মিক্সড করে নেব, যাতে চিনিটা গলে যায় আর হচ্ছে ঘিটা এই এর সাথে মিশে যায়। তো কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটু জাফরান দিয়ে দিলাম। তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তোমরা যদি কেউ মিষ্টিতে লবণ না পছন্দ করো তাহলে তোমরা দেবে না। তো এটা এখন একটু নাড়াচাড়া করতে হবে ফুটে গেলে, যতক্ষণ না চিনি শিরাটা মানে একটু আঠা আঠা হয়ে যাচ্ছে ততক্ষণ ও মানে সেই ছোলার ডালটা তো দেওয়া যাবে না। তো একটু ফুটার অপেক্ষা থাকতে হবে। তো দেখো এই যে চিনিটা গলে গেছে এবং পানিটা অনেকটা কমে আসছে। তো এই পর্যায়ে আমি এই ডালটা দিয়ে দেব। এই তো ডালটা দিয়ে এখন এই চিনি শিরার সাথে এটাও অনবরত নাড়তে থাকবো। তো এখন আমি এর মধ্যে খাবারের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এই তো দেখো এখন এই যে কাঠবাদাম 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। দিয়ে এটা অনবরত নাড়তে হবে যেন চিনি শিরাগুলো এগুলোর প্রতিটা পরতে পরতে মিশে যায়। তো যত পরিশ্রম করবে খাবারের তত হচ্ছে টেস্টি ও সুস্বাদু হবে। তো এইভাবে আমি অনবরত রাখতে থাকবো।
তো দেখো এই যে অনবরত নাড়তে নাড়তে যখন এই ফ্রাই প্যানের থেকে এরকম ছেড়ে ছেড়ে যাবে, উঠে আসবে, তো তখন মনে করবে এটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখন এটা নামিয়ে নেব। তো দেখো এই যে আমার এগুলো হয়ে গেছে। তো আমি এখন এগুলো লাড্ডু শেপে এটা তৈরি করে দেখাবো তোমাদের। এই যে এভাবে নিলাম, নিয়ে গোল গোল করে এভাবে করে বানিয়ে ফেলবো। এই যে এভাবে করে নেব। তো আমি এখন আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। নিয়ে এই হাতের মধ্যে এভাবে করে দিতে হবে। তো এই যে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো এই যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। কি চমৎকার লাগছে দেখতে। দেখতে যদি এত সুন্দর হয়, খেতে তো আরো মজা লাগবে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।